পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। এই মহালয়ার দিন সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বিসর্জন ঘাটে পিতৃপুরুষকে জল তর্পণ করার জন্য বিসর্জন ঘাটে মানুষের ভিড় উপচে পড়েছে। দুর্গাপুরের কোকবেন থানার পক্ষ থেকে পুলিশ নজরদারি চালাচ্ছে। বিসর্জন ঘাটে দুর্ঘটনা এড়াতে এনডিআরএফ টিম নজরদারি চালাচ্ছে। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তা। করছি সেই সময় আমরা যারা হিন্দু, আমাদের বিশ্বাস যে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা আমাদের পৃথিবীর কাছাকাছি চলে আসেন, তাদের আত্মা আমাদের পৃথিবীর কাছাকাছি আসেন। তারা আশা করেন যে তাদের যারা উত্তরসূরি যাদের এই পৃথিবীতে রেখে গেছেন তারা তাকে স্মরণ করবেন। এটাকে অ্যাকচুয়ালি তর্পণ বলে। তর্পণের বাংলা মানে হচ্ছে স্মরণ করা, তাকে স্মরণ করা, তাকে শ্রদ্ধা জানানো। তো আমরা এই ভোরবেলায় এসে উপস্থিত হয়েছি যে আমরাও বিশ্বাস করছি যে আমার যত আত্মীয় স্বজন, আমার বাবা মা ঠাকুমা, আমার দাদু, আমার যত আত্মীয় স্বজন যারা আর ইহলোকে নেই তারা নেমে এসছেন। তারা আশা করছেন যে আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদেরকে স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। তো সেইটাই হচ্ছে আসল উদ্দেশ্য। মানে তারা জল নেন কিনা আমি জানি না, কিন্তু তাদেরকে আজকে স্মরণ করার দিন। আমরা যে তাদেরই উত্তরসূরি, তাদের নিয়েই আমরা বেঁচে আছি, এইটাই স্মরণ করার দিন। সেই উপলক্ষেই আমরা এখানে এসেছি। আপনার নাম? আমার নাম আমি প্রদীপ চ্যাটার্জি, সিটি সেন্টার থেকে এসেছি। এটা হচ্ছে পিতৃতর্পণ। পিতৃকুল মাতৃকে তাদের আত্মার শান্তি কামনাতে তাদের সন্তান সন্ততিরা তাদেরকে তেল এবং জল দান করে এবং তারা এই আত্মারা এই শান্তি পান এবং সন্তান সন্ততির কাছে তাদের জল বা তিল জল পেয়ে তারা পরিতৃপ্ত হন এবং তাদের সন্তান সন্ততিকে তারা আশীর্বাদ করেন। এই তর্পণ যুগ যুগ ধরে হয়ে আসছে। যে তর্পণ পিতৃতর্পণ আজকে পিতৃতর্পণের শেষ দিন, অমাবস্যা মহালয়ার পরে এরপরে দেবীপক্ষ পড়ে যাচ্ছে। কোন জায়গায় হচ্ছে এটা? এটা হচ্ছে আপনার দুর্গাপুর ব্যারেজে দামোদর ঘাট, আরতি ঘাট। এই আরতি ঘাট থেকে প্রতিদিন আরতিও হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে নয়ন পণ্ডিত।